সমর্থন এতটা এক্সট্রিম লেভেলে পৌঁছে গিয়েছে, সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু এই তেলবাজি আসলে বন্ধ হচ্ছে না। এটার খেসারত দিতে হচ্ছে নেতাদেরকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশব্যাপী তাদের যদি বিপুল কর্মী বাহিনী থাকতো, বাদ দিলাম সারা দেশ, ঢাকাতেই যদি থাকতো, তাহলে আজকে এনসিপি কোথায়? আপনি যদি সেই আইনটা না করতেন তাহলে এত বর্বরতা মব জাস্টিস বাংলার মাটিতে হতো না। দ্যাট মিন্স আপনি লাইসেন্স করে দিয়েছেন হত্যা করার জন্য। এগুলার দায়ভার ইউনূস তো নিতে পারে না, কারণ ইউনূস হচ্ছে প্রধান উপদেষ্টা, তার সহকারী কারা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক আলোচনা করতে চাই। আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন এই তরুণ নেতাদের উদ্দেশ্যে বলছে। আমি এত রূঢ়ভাবে বলতে চাই না, তবে একেবারে অস্বীকার করাও যাবে না। এই কারণে যে দেখেন, যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশব্যাপী তাদের যদি বিপুল কর্মী বাহিনী থাকতো, বাদ দিলাম সারা দেশ, ঢাকাতেই যদি থাকতো, তাহলে আজকে এনসিপি কোথায়? আছে? নেই। তার মানে ওই সময় যারা আসছে তারা কিন্তু নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহর আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটা দল চিন্তা করে আসেনি। তারা বরং আরো বেশি অনুপ্রাণিত হয়েছে যে এমন সব ব্যক্তিরা নেতৃত্ব দিচ্ছে যারা ফ্রেশ, যাদের গায়ে আওয়ামী লীগ নাই, যাদের গায়ে বিএনপি নাই, যাদের গায়ে জামাত নাই, কোনো কিছুই নেই। সুতরাং এটা একটা সর্বদলীয়, এটা যদি আমি করি আমি নিরাপদ এবং এটার একটা গ্রহণযোগ্যতা পাবে। কারণ বিএনপি আসলে গুলি চালাবে, বিএনপি আসলে বলবে যে এটা জামাত শিবির, রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী, জামাত করলে তো কথাই নেই। এসব নানান রকম জটিলতা এড়ায় এদের বাইরে যখন নাকি ছাত্ররা সামনে আসলো, আর পেছনে কিন্তু তারা সব জামাত, বিএনপি, আপামর জনতা, দল সহ আপামর জনতা। এটা হলো বাস্তবতা। সেই কারণেই দেখেন, যখন নাকি এটা কিন্তু বোঝা যেত না যদি না তারা দল না করতো। দল করাতে কিন্তু বিষয়টা পরিষ্কার হবে। এখন এই সমালোচনাটা কিন্তু তাদের সহ্য করতে হচ্ছে, কষ্ট লাগে। এই মাসুদ কামাল যেভাবে তীব্রভাবে বলছেন, আমি সেভাবে বলতে চাই না, কিন্তু এটাকে একেবারে আপনি যদি ফুদি উড়াই দেন তাহলে তো সত্য হবে না। এই কারণে তাহলে ওই গণঅভ্যুত্থানের যদি সমস্ত লোকজন হাসনাত আব্দুল্লাহদের হইতো, সার্জিস আলমদের বা নাহিদ ইসলামদের যদি হইতো, তাহলে ওই লোকগুলি দিয়ে তো বিশাল রাজনৈতিক দল করা যায়। যেখানে বিএনপি, জামাত, আওয়ামী লীগ মিলাও হবে না। লক্ষ লক্ষ মানুষ, সেই লক্ষ লক্ষ মানুষ কি পরবর্তীতে যখন নাকি তারা দল করলো, সেই দলের পিছনে কি থাকলো না? তাহলে ওইটাই হয়েছে। চার্লি চ্যাপলিনের মতন তারা জান্ডাটা তুলে ধরছে, ঠিক অত বিচ্ছিন্ন আমি বলবো না। তাদের একটা নেটওয়ার্কিং ছিল, তাদের মধ্যে যোগাযোগ ছিল। এর মধ্যে আবার সবাই অ্যাবসলিউটলি নিরপেক্ষ ছিল তা না। তাদের মধ্যে জামাত শিবিরের লোকজন ছিল বা অন্য ভাবাদর্শের লোকজন ছিল, কিন্তু একদম ঝাড়া খাড়া, কারোর গায়ে দেখেন সার্জিস আলম কথা বলতেছে, পাশে দেখা যাচ্ছে এখন সব ছবি বেরোচ্ছে যে ছাত্রলীগ, আওয়ামী লীগ এলো। হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রে তাই। নাহিদ ইসলামের এটা আমি এখনো বলতে পারবো না তার অবস্থানটা কি ছিল, কিন্তু অধিকাংশই সবাই হয় শিবির, নাই ছাত্রলীগ, আওয়ামী লীগ, এদের পতাকা তলে ছিল, ছায় পাশে ছিল। তারা বুঝাইছে যে আমরা আসলে চাকরির জন্য একটা আন্দোলন করতেছি, এটা কোনো বিরুদ্ধে না। কিন্তু আন্দোলন করতে করতে হুট করে জনগণ মনে করলো যে এটাই সুযোগ, যেহেতু এই আন্দোলন জনপ্রিয়তা পাইছে, এই ধাক্কায় তাদের পুনর্জীবিত ক্ষোভটাকে ঢেলে দিছে, সামনে তাদেরকে রাখছে ঢাল হিসাবে। ধরেন জিম্মিরা তো মূল হইতে পারে না, জিম্মি করে লক্ষ মানুষ বাঁচে, তার মানে এই না যে ওই জিম্মিটা যাকে জিম্মি করা হলো সেই লিডার, এটা মনে করার কারণে। ওই যে চার্লি চ্যাপলিন যেমন জনতার লিডার না, কিন্তু পুলিশ মনে করলো যারে ওই ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে ওই বোধহয় নেতা। তো সেরকমই কিন্তু এইটা আমি আবারও বলি, তো বারবার বলি যে ডিজাস্টার হয়েছে, যে আরো বড় কিন্তু তারা কাজ করতে পারতো। এই অভ্যুত্থানের মধ্য দিয়েই জনতা চলে গেল, জনতা থাকতো ছিল, আরো কিছুদিন ছিল, মনে আছে? তাদের ডাকে সাড়া দিয়ে সবাই পুনর্গঠনের কাজ শুরু করলো, যে ট্রাফিক ব্যবস্থাকে পুনর্গঠন করবো। তখন এমনও চিন্তা হলো যে এরপরে রমজান আসলো, ঈদ আসলো, যে তাদেরকে মার্কেটে দায়িত্ব দেওয়া হবে। আমি বলছিলাম যে তাদেরকে স্কাউটের মতন করে এরকম সারা দেশে তারা ছড়ায় পড়ুক। আমি বলি এই কথাটা, অনেকেই বলে, আমি কেন, যে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা যতটা কঠিন, তার চেয়ে কঠিন হচ্ছে পুনর্গঠন করা। তো 15 বছরে লুটপাট, দুঃশাসন এবং একটা দুর্বিষহ অবস্থা, প্রশাসন ভেঙে পড়েছে, পুলিশ নাই, কোনো কিছুই নাই, মাঠে আইন শৃঙ্খলা। দেখেন তারা রাত জেগে জেগে কিন্তু পাহারাও দিত। এমনকি বেশ কিছু দাবি দাওয়া নিয়ে যখন সংগঠনগুলো রাস্তায় নামতে থাকলো, তখন সার্জিস, হাসনাতরা কিন্তু সামনে দাঁড়ায় পড়লো। যারা আহতদের হলো তাদেরকে দিয়ে ওই যে ফাউন্ডেশন করা হলো এদের সহায়তা করার জন্য, সার্জিস আলমকে যুক্ত করে বা তার নেতৃত্বে সার্জিস আলম সরে গেল, রাস্তা থেকে ছাত্ররা সরে গেল, রাত জেগে পাহারা দিয়ে, তখন যেহেতু পুলিশ ছিল না তারাও সরে গেল। কেন গেল? যেহেতু মূল আন্দোলনের নেতৃত্বরা তারা চলে গেল ক্ষমতায়, তারা চলে গেল পাওয়ারে। আবার তারা গুঞ্জন শুরু করলো যে আমরা তরুণদের রাজনৈতিক দল করবো। শেষ হয়ে গেল। সেই কারণে গোড়াতে তাদের যেই
তারা সংখ্যায় সামান্য হলেও তাদের পিছনে আপামর জনসাধারণ ছিল। মনে আছে টিএসসি তে যখন বন্যার্থদের জন্য তারা বললো যে ত্রাণ সহায়তা দাও, তখন এমন ত্রাণ আসা শুরু করলো যে বললো বাবা আমাদের আর দরকার নেই, কারণ এগুলি পরিবহন করার মতন আমাদের কাছে ট্রাক নেই। এরকম ছিল। আজকে পারবে? এখন একটা বন্যা দুর্যোগ নাই, আজকে কোনো মবের সামনে এই এনসিপির এই তরুণরা দাঁড়ায় না। মিছিল সমাবেশ কতগুলো, ওই যে একটা স্কুল যেটা ট্র্যাজেডি হলো উত্তরার, সেই স্কুলের পর যখন ছাত্ররা নেমে সচিবালয় ঘেরাও করলো, তখন হাসনাত সার্জিজরা সামনে দাঁড়াতে পারলো না। ডিজাস্টার হয়েছে। তো আজকে এই কারণেই কিন্তু আলোচনাগুলো হচ্ছে। রাজনৈতিক দল যদি না করতো তাহলে কিন্তু তারা সবারই মাথার মুকুট হয়ে থাকতো। এখন কিন্তু তারা মাথার মুকুট, এখন কিন্তু তারা অনেক পেছনে চলে গেছে। শুধুমাত্র ডক্টর ইউনূস টেনে টেনে তাদেরকে আনছে। এই যে এত বড় একটা জাতিসংঘে যেতে গেল, এটা হয় যে বিএনপি 2 জন, এনসিপিও 2 জন, জামাতের 2 জন, এনসিপি 2 জন, মানে এটা হয়? তার চেয়ে তো বড় রাজনৈতিক দল হেফাজত, তার চেয়ে বড় রাজনৈতিক দল ওই যে চরমনার ইসলামী আন্দোলন, তাদের অনেক ভোট, অনেক সদস্য। এটাই হয়ে গেল কিন্তু বৈষম্য এবং এক ধরনের স্বজনপ্রীতি। হয়তো আমি মনে করি যে তাদের আন্দোলনের কৃতিত্বের কারণে এটা তাদেরকে ওই বিচার না করে একটা আলাদা ক্যাটাগরিতে মাল রে ভাই, আপনাদের একটা জিনিস, মানে কি পদ্ধতি, মানে আপনার মানে বুঝি না আসলে। হ্যাঁ, আপনাকে আল্লাহ বানাইছে ভাই বিশেষ ভাবে, সত্যি কথা। মানে আমি যদি ভাই ক্ষমতা পেতাম, মানুষের কাছ থেকে শুধু দোয়া নিতাম। প্রথমে তিনি এই কথা বলছে ভাই, উনি মানে বাংলাদেশের ভিতরে প্রতিটি বৈষম্য বিরোধীর সাথে যারা নাকি আপনার একদম গভীর ভাবে জড়িত বা মাস্টার মাইন্ড বা সরকারের প্রতিনিধি হয়েছে, সকলেই ভাই শেখ হাসিনার চরম আপনার মানে প্রশংসায় লিপ্ত ছিল বা আওয়ামী লীগকে চরম পরিমাণের ভালোবাসতেন তারা। আর বর্তমান 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন। আচ্ছা, উনি শেখ হাসিনার কাছে ক্ষমা কেন চাচ্ছেন বলেন তো? হ্যাঁ, আওয়ামী লীগকে আপনার পুনরায় নির্বাচনে ফেরাতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। হ্যাঁ, এটাও সত্য। শেখ হাসিনা এখন যতই আপনার কথার ভিতরে মারপ্যাচ থাক না কেন, সেটা যায় আসে না ভাই। আপনার যুক্তরাষ্ট্রে, আমেরিকায়, তারপর হচ্ছে আপনার ইউরোপের বড় বড় দেশগুলোতে, লন্ডনে আওয়ামী লীগ যেভাবে মিছিল সমাবেশ করছে, জাতিসংঘ এটা ক্যাচ করছে আর জাতিসংঘ এটা দেখছে। কেমন? দেখার মাত্রই ইউনূস থাকালীন অবস্থায় একটা সাংবাদিক সম্মেলন করে, আর সেখানে তিনি বলেন আওয়ামী লীগকে বা আওয়ামী লীগকে যে নৌকা মার্কাকে নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগ যে দলটা, এই দলটাও নিষিদ্ধ করা হয়নি, শুধু আওয়ামী লীগের যে কার্যক্রম সেটাকে নিষিদ্ধ করা হয়নি, স্থগিত করা হয়েছে কিছুক্ষণের জন্য। তো সেটা কতক্ষণ? সেটাও তিনি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত বিচার না আসে। তিনি এটাও বলে যে আওয়ামী লীগকে আবার এই নিষেধাজ্ঞা জারি থেকে আমরা তুলেও নিতে পারি, মানে পুনরায় যেভাবে 5টা দল রাজনীতি করে সেভাবে করতে পারে। ভাই মানে আসিফ নজরুলের ইউটার্ন, তারপর হচ্ছে আপনার ডক্টর ইউনূসের ইউটার্ন, পিনাকিদের আপনার ইউটার্ন, ইলিয়াসদের আপনার ইউটার্ন, সকলেই বর্তমান ইউটার্ন কেন নিয়ে নিচ্ছে বুঝে আসে না আমার। কেন? হ্যাঁ, তাহলে কি জুলাই করিস না, মানে জুলাই কি তাহলে গর্তের ভিতরে ঢুকে গেল? হ্যাঁ, মানে আসিফ নজরুল, আমি বলতে চাচ্ছি যে আপনি কি ভালো হবেন না? হ্যাঁ, আপনি কি ভালো হবেন না? আপনি আইন করে নিষিদ্ধ করে দিয়েছেন আসিফ নজরুল 5ই আগস্টের পরে, যে আপনাদের এগেনস্টে কেউ কোনো কথা বলতে পারবে না। আপনি সেটা লিখিতভাবে নিষিদ্ধ করছেন আইন করে, যেটা নাকি বাংলাদেশ সংবিধানে ভায়োলেন্স করছেন আপনি। হ্যাঁ, একদম ডিরেক্ট ঢুকে গেছেন আপনি। কেন? হ্যাঁ, সবার আগে যদি বিচার করা হয়, আপনি যতই গলা ফাটান না কেন শেখ হাসিনাকে নিয়ে অমুক ছিল তমুক ছিল, মানে মানে শেখ হাসিনা যখন নাকি আপনার ঘাটা চেপে ধরবে তখন আপনি বলবেন যে আপা দেখেন আগে তো আপনার প্রশংসা করছিলাম, হ্যাঁ, পিনাকি, ইলিয়াস ওরা যেমন ইউনূসের বিরুদ্ধে কথা বলতেছে, হ্যাঁ, সমস্ত দায়ভার এখন ইউনূসের হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক। আর তখন আপনিও এই মুরব্বী মানুষটার ঘাড়ের উপরে সমস্ত দায়ভার চাপিয়ে আপনিও বলবেন যে সমস্ত কিছু ইউনূস আমাকে দিয়ে করেছে, আপা দেখেন এই হচ্ছে আগের ভিডিও, আমি আপনাকে কত ভালোবাসতাম আগেরা, তাই না আসিফ নজরুল? তবে আমরা বলতে চাই যে আপনি তো নিষিদ্ধ করছেন যে আওয়ামী লীগ, পুলিশ লীগ বা পুলিশ বাহিনী কেউ কোনো থানায় মামলা দায়ের করতে পারবে না, মানে তাদের এগেনস্টে কোনো আইনত স্টেপ নেওয়া যাবে না, সে যেই হোক না কেন। আর আপনারা কি করছেন?
বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ জনগণের উপরে, পুলিশ বাহিনীর উপরে আপনারা মব চালাইছেন, বর্বরতা চরম জঘন্য লেভেলের কি আপনারা চালাইছেন, এটা আমরা ভুলে যাইনি। কারণ নিষিদ্ধ করছে কে? আইনমন্ত্রীকে, গাইবি আইনমন্ত্রী আপনি, আসিফ নজরুল আপনি করেছেন, তাই না? তাই বিচারটা হলে তো আপনারই হবে। হ্যাঁ, আপনারই হবে, আপনারই হবে। আপনি যতই শেখ হাসিনার কাছে ক্ষমা চান না কেন, শেখ হাসিনার কাছে আপনি যতই মাথা নত করেন না কেন, আমার মনে হয় 5 আগস্টের পরে যে সমস্ত মানে কি বলবো ভাই, নেতা কর্মীদের আওয়ামী লীগের মানে ছাত্রলীগের অমুক নেতাকে না পেয়ে তার মা ঘরে নামাজ পড়তেছিল, তাকেও জবাই করে চলে আসে। আর এটা যখন নাকি মামলা করতে যায় আসিফ নজরুল, আপনার সেই আইনের কারণে পুলিশ তাদেরকে থানা থেকে ঘাড় ধরে বের করে দেয়। এবার বুঝেন আপনি কত বড় একজন টেরোরিস্ট বাংলাদেশে আইন করে তাও আবার প্রতিষ্ঠিত করছেন। হ্যাঁ বলেন তো, আপনার কি ক্ষমা হবে? শেখ হাসিনার পা আপনি যতই ধরেন না কেন, আপনি কি ক্ষমা পাবেন? আপনাদের জুলাই যোদ্ধারা বা মাস্টার মাইন্ড যে বা যারা ছিল, তারা সকলেই বর্তমান ইউনুসের এগেনস্টে গিয়ে কথা বলতেছে, ইউনুস শোধ করে, এটা করছে, এটা কর। ইউনুসের কারণে নাকি তাদের জুলাই চুরি হয়ে গেছে, চিন্তা হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, আগানা বাগেরা। এগুলা সমস্ত দায়ভার ইউনুসের উপরে চাপিয়ে দিয়েও কি আপনারা পার পেয়ে যাবেন? পার পেয়ে যাবেন আপনারা? এখন আপনারা সকলেই শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছেন, কেননা শেখ হাসিনা বা আওয়ামী লীগ হি ইজ দা ওয়ান পার্টি যে নাকি রিভেঞ্জ খুব ভালো নিতে পারে, তাই না? তার অ্যাজ আ এভিডেন্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে বা তার পরিবারের হত্যার সাথে যে বাজারা জড়িত ছিল, তাই না? দেখেছেন আপনারা বাংলার মাটিতে সেটা বিচার করেছে শেখ হাসিনা। আর এটাকে কেন্দ্র করেই বর্তমান আপনাদের ভিতরে কাঁপন ধরে গিয়েছে। এত দ্রুত আপনারা হার মেনে যাচ্ছেন, এত দ্রুত আসিফ নজরুল, এত দ্রুত, যেটা কি আপনি সমস্ত খুনের মাস্টার মাইন্ড হচ্ছেন আপনি 5 আগস্টের পর। কারণ আপনি যদি সেই আইনটা না করতেন তাহলে এত বর্বরতা, মব জাস্টিস বাংলার মাটিতে হতো না। দ্যাট মিন্স আপনি লাইসেন্স করে দিয়েছেন। আপনি, হ্যাঁ আপনি, আসিফ নজরুল আপনি লাইসেন্স করে দিয়েছেন হত্যা করার জন্য। এগুলার দায়ভার ইউনুস তো নিতে পারে না, কারণ ইউনুস হচ্ছে প্রধান উপদেষ্টা, তার সহকারী কারা? আপনারা, তাই না? ইউনুসের যতটা চাপ না আসবে তার উপরে, তার থেকে 1000 গুণ চাপ আসবে আসিফ নজরুল আপনার উপরে। এটা মিলে রাখেন, কারণ আপনি খুনের লাইসেন্স করে দিয়েছেন। এটার ক্ষমা কখনোই হবে না। আপনি এখন যতই শেখ হাসিনার প্রশংসায় ঘা বাসান না কেন, মুখে ফেনা তুলে ফেলেন না কেন, কাজ হবে না আসিফ নজরুল।